সালটা ছিল 2070। একদিন কোরিয়া রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ তার মতো দেখতে একজনের সাথে দেখা, আর তার সামনে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। আর সে বলল ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি বললাম আপনি ঠিক তার মতো দেখতে। সে বলল কার মতো দেখতে? কার কথা বলতেছেন? আমি বললাম আরে না, আপনাকে দেখলাম তাই একটু এগিয়ে আসলাম। সে বলল ও আচ্ছা, আপনি বললেন না আমি কার মতো দেখতে, আপনি কার কথা বলতেছেন? আমি বললাম আমার শখের পুরুষকে দেখতে। সে বলল ও আচ্ছা, আপনার শখের পুরুষ কোথায়? আপনাকে একা রেখে কোথায় গেল? আমি বললাম আরে না, ও আমার সাথে থাকে না। সে বলল তাহলে কোথায় থাকে? আমি বললাম আমি তাকেই খুঁজতে এসেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন সে অন্যজনের। সে বলল ও আচ্ছা, তার নাম কি জানতে পারি? আর সে কি করে? আমি বললাম তার নাম কিম তাহিয়ং। সে কোরিয়ান নাম করা একজন শিল্পী। সে অবাক হয়ে বলল আরে আমি তো সেই কিম তাহিয়ং, তখন আমার কথা বলতেছিলেন। আমি বললাম আপনার কথাই বলতেছিলাম, তো বলে কি লাভ, আপনি তো অন্যজনের হয়ে গেছেন। তবুও এই বৃদ্ধ বয়সে আপনাকে দেখতে হবে ভাবিনি। আপনাকে মরার আগে একটু নজর দেখতে পেয়েছি, এটাই অনেক। সে বলল আমাকে অনেক ভালোবাসে তাই না? আমি বললাম হ্যাঁ অনেক ভালোবাসি, যা আপনি কখনো বুঝতে পারেননি। যাই হোক, এ জন্মে পাইনি কি হয়েছে, পরের জন্মে আবার চেষ্টা করব। এখন আপনি আমার হবেন তো কিম সাহেব? সে বলল আমি যদি তোমার ভাগ্যে থাকি তাহলে নিশ্চয়ই হব, কারণ আমার থেকে যেতে হবে। ভালো থেকে নিজের যত্ন নিও। আমি বললাম আর নিজের যত্ন? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনিও নিজের যত্ন নেবেন, আর আমার কথা মনে রাখবেন। ভাববেন আপনাকে একটা মেয়ে নিজের চাইতে বেশি ভালোবেসেছিল।